চুলটা বড় হয়ে গেছে, চুলটা কাটতে হবে। আব্বার কাছে যে কোনো কাজ আছে টাকা নিতেই হবে। আব্বা দাঁড়াও। তুই আবলে ভর আটকালি কেন? এই যে তোর কি লাগবে ক? কেন আবুলকে দেশের প্রধানমন্ত্রী নাই, তোমার পথের কাজ যাবে না? রাইট পলিটিক তা তোর মনে আছে? ফুলমুল কাট যাবে না? তুই ভুলে যাস না আমি তোর বাপ। আমি যদি 1 মিনিট জন্য ভুলে যাই তুমি আমার বাপ। তুই কর্নে কাউ থাক। তোর চুল কাটতে কয় টাকা লাগবে? কেন চুল কাটতে কয় টাকা লাগবে তুমি বোঝো না? তুমি কি বাজার ঘাটে যাও না? চুলমুল কাটো না? চুল এই সময় এখন অনেক বাজাল, অনেক সিরিয়াল দিতে হবে। এমএলএ ঠার দরকার, টাকা দাও। তুই কি চুল কাটিস? তো টাকা লাগবে না? ধর কয় টাকা লাগবে? ধর রাখ, কথা শেষ হয়নি, রাখ। 50 টাকা, 50 টাকা দিয়ে চুল কাটবি। তুই আর কি মারিস? তুই তো চুল কাটিস নে, 50 টাকা আমার জন্য সিরিয়াল দিয়ে রেখে দিস, যা। আব্বা এত বড় টাকা তুমি দিতে পারলে আমারে? এতগুলো টাকা তুমি আমার কি কি কাজে দিলে? তোরে সব ধরে দিনি, তোর অর্ধেক আমার অর্ধেক। ও এর মধ্যে অর্ধেক তোমার আছে? আরে এই সময় এ টাকা তো লাগবে না। ঘুষ দিতি সিরিয়াল লাতি, এখন আর কি চুল কাটা নাই? তুই কি মানে বোধাই পাইছেন না? এতটাই চুল কাটা যায় না। তুই কি দেখতেছিস? আব্বা তোমার জন্ম কত সাল? তুই আমার জন্ম নিয়ে টানতেছিস কেন? না না, তারপরেও আমার মনটা মনে জানতেছে তোমার জন্ম কত সালে কতদিন? ওই 70-71 হবে না? 70-71 তোমায় তুমি যুদ্ধ দেখছো? 14 আমি দেখছি কিনা এটা আমি মনে নেই আমার। মানুষজন কয় আমি বলেছি আমার নেতা ছিলাম। আব্বা তা তুমি বুঝার পরে তোমার দাদা কয়টা চুল কাটতি? কয়টা আবার দিত? 2টা দিত নাই। 2টা? তা তুমি তো গল্প দাও ওই আমার 2টা নাই, এই আমার 2 লাখ টাকা সমান। তা তুমি আমার 100 টাকা কি যাও, অন্তত 2 লাখ না দিবা, 1.5 লাখ টাকা তো দিবা, তাহলে চুল মুখ ভালো করে কাটতে পারি। লাগবে না তোমার টাকাই নাও। তুই আমার এই কষ্টের টাকাটা ফেলাই দিলি। ইস, যা দেই তোর কোন বাপ টাকাটা দে, যা। কে কোন বাপ টাকা দেবে মানে? কালকে তুমি বাপ যে ছাগল বেচে বিছানে তোর টাকা তুইছো, আমি তো দেইছি। তুই কি করলি? আরে আমার টাকা। আমার যাই মনে আমার টাকা নিয়ে চলে গেছে রে, আমার সর্বনাশ করে দিয়ে গেছে। আমার যাই ওটা কনে গেল আমার টাকা নিয়ে। ও হেলাল, ও হেলাল, ও হেলাল বন্ধু, দোস্ত সিরকান, এদিকে আয়, এদিকে আয়। ও দোস্ত হাবিব, হ্যাঁ ধর স্যান্ডেল ধর। কি রে তুই এরকম তড়িগড়ি করে কোথায় যাচ্ছিস দৌড়ে? কইস না বন্ধু, ওই আবুল আমার বাপ যাইতো আমারে দাবড়াইছে। কে দাবড়াইছে? কে তোকে আবুল সা চুল কাটার জন্য টাকা চাইলাম তার দ্বারে, 100 টাকা দিছে, দিয়ে আরো 50 টাকা ফেরত চাই। তুই ক 50 টাকা দিয়ে কি এই চুল কাটা যায়? সুপ্রি কাটমাট দেবো ভাবি, সে বাড়ি দি মাংখু মারবো বন্ধু বান্ধবের সাথে। আরে বন্ধু, আবুল সা তোরে তো 100 টাকা দিছে, আমার বাপ ওই ফিসে 20 টাকা দিছে। এই দিয়ে চা খাবো না সিগারেট খাবো নাকি ওই সেলুনি ম্যানেজারের ঘুষ দিয়ে আমি একটু চুল কাটাবো? ক বন্ধু। আরে দোস্ত তোর কোনো চিন্তা নেই, আবুলি ছাগল বেচার টাকা নিয়ে আইছি, এই দেখ পকেট ভরা। তুই দোস্ত মিলে চুল কাটবো, সিরিয়ালের ঘুষ মুষ যা দেওয়ার দরকার দেবো, চা পানি সিগারেট যা খেতে খাবো, কোনো সমস্যা নেই। ওই জাইরোরে ধ্বংস করে দেবো আজকে, কিপটে শালার শালা। তুই ক বন্ধু, আমার বাপের কি কোনোটা কম আছে? আমার 2 টাকা দিতে গেলে ওর সিরিয়ে যায়, কেন যে সিরিয়ে যায় আমি বুঝি নে। আমার দাদা ছেলে এক আমার, ওই স্যার এক বড় আমার লাগে। থাক সব কথা বাদ দে, তুই আগে ফোন বাড়ি কর, ফোন বাড়ি কর, ফোন বাড়ি কর, ফোন বাড়ি করে ওই যে গৌর নাপ্তির ম্যানেজারে ফোন দে, ফোন দিয়ে সিরিয়াল লাগাতে দুজনের। এনে বন্ধু রিং আসছে, কথা ক। হ্যালো হ্যালো ম্যানেজার সাহেব। হ্যাঁ আরে আমি ওই হেলাল আবুল সোহাল। সিরিয়াল কেমন? কি অত কিছু বুঝিনি বাবু, আমি গুচ্ছিগ্রামের লিডার, যে করে হোক আমার সিরিয়ালটা লেখাতে হবে আপনার। হ্যাঁ সিরিয়ালটা লেখাতে হবে, লাগে আপনার আমি 500 দেবো, ঈদ খরচের টাকা দেবো, সান্দাতে যত খরচ লাগে বোতল মতলের ব্যবস্থা দরকার করে দেবো।
সিরিয়াল আমার দরকার, আমার বন্ধু সাব্বির আর আমার সিরিয়ালটা লেখাই দেন জলদি, আমরা আসতেছি। না 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 না, প্রচুর প্রেশার, প্রচুর প্রেশার। কোনো লাইন নেই, কোনো লাইন নেই, কোনো লাইন নেই। 2 দিন ধরে সিরিয়ালে দাঁড়ায় রয়েছে আমার এক গাদা লোকজনে, আমি কোনো লাইন নেই, একদম কোনো লাইন নেই। আরে বাপু কি কও তুমি এগুলো? রোজা রমজান মাস, রোজা রমজান সেসব কথা কইতে হয়? রোজা রইছি, নামাজ পড়ি, এখন এই সমস্ত হবে না। আচ্ছা সে ব্যবস্থা তাহলে হবে না, ওই চান্দাতে যদি হয় তাহলে একটা ব্যবস্থা করা যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা, একটু চাপ দিয়ে একটু ঢুকাই দিও, একটু কায়দা করে একটু ঠেলে দিও আর কি। এ আবার কিটা? আচ্ছা দেই, রাহো রাহো, আর একটা কলাই দেই, রাহো রাহো রাহো। কই রে মনিরুল, এ একটু দদ্দি, আরে আরো একটা বাজে উঠেছে রে। এ মনিরুল, না একটু কথা কয় দেখ, এটা দেখ সিরিয়ালটা ধরা যায় নাই। হ্যালো হ্যালো, না না লাইন নেই, লাইন নেই, কোনো লাইন নেই। আচ্ছা আচ্ছা, না 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 না, রাহো রাহো। এ ভাইফু, ভাইফু, এই আমার জাইরোটা দিয়েছিস না? ও বুলসা, তোমার যাইরো কিডা? কেন তুই চিনিস না? আমার তো একটাই জাইরো, হিলাল। হিলাল তুমি জামাল লাইরে না দি, তুমি যে খুঁজে নাও গে তোমার সোয়াল রে। আমার সোমবারের দিন আমার টা উঠাতে হবে, আমি ব্যস্ত মেলা, তুমি যাও। জাইরো আমার নিবি নে, ছাগল বেচাটা 100 টাকায় নিয়ে যাতিস। এ ভাইডি কি খবর? 76 ফাঁকা আছে, তাহলে আমি ওইটাই যাই বসি। এই ভাইটা তুই তো গাত পা মেসেজ করে দিস কেন? ও মনি কিডা তুমি? তোমার তো ঠিক চিনলাম না। আমি কিডা সাকিব কয়ে দিন। বাইরে শোনেন না, ভাই নাম হচ্ছে সাইফুল ভাই। সে বছরে 6 মাস থেকে বাগানে 6 মাস থেকে দিলে। বাহ বন্ধু, দপ্তর একটু কায়দা করে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ও ঈদ মোবারক। সবাইকে আমার পক্ষ থেকে জানাই কংগ্রাচুলেশন। নিউজ 420 পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন ও ভালোবাসা। তো আপনারা তো দেখেছেন অনেক জায়গায় অনেক সিরিয়াল পড়ে মার্কেটে, তারপরে বিভিন্ন যে আলাদা আলাদা জায়গায় হাসপাতাল বা যে কোনো প্ল্যাটফর্মে অনেক অনেক সিরিয়াল পড়ে। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো যে সেলুনে কিভাবে সিরিয়াল পড়ে। তো চলুন দেখা যাক। আহা, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। এত কষ্ট মেনে নেওয়া যায়। অবশেষে আমরা সেই সেলুনের সামনে উপস্থিত হলাম। দেখা যাক এখানে কি হয়। ভাই একটু আগে দেখলাম এখানে উঠলি এই মালটা ধুয়ে নিয়ে চাপে নিয়ে তুই ধুয়ে দিস। ভাই একটু আগে দেখলাম আপনাদের এখানে মারামারি হাতাহাতি, এটা আসলে কিসের জন্য? এই আবার কোন আপদ? এটা তুমি? ভাই আমি নিউজ চ্যানেল 420 পক্ষ থেকে আসছি। ও তাদের কেটে ওই নিউজ করবা? নিউজ জি, মানে একটু আগে মারামারি হাতাহাতি দেখছিলাম তো তার জন্য আর কি। ও ওই সে হচ্ছে কোন পাতি নেতা বলে একটা লম্বা সিরিয়াল, এটা কিসের জন্য? এই যে আছে এরা সব 2-3 দিন ধরে আছে এই জায়গা, চুল কাটাবে চুল। 2-3 দিন ধরে সিরিয়াল, যদি তোমারও দরকার হয় ওই যে তুমি ওই জায়গা যাও, তোমার সিরিয়াল 149। তো ঠিক আছে, ভাইয়ের সাথে কথা বলতে কিছু হলো আমরা জানতে পারলাম। তো চলুন দেখা যাক যারা বসে আছে তাদের অনুভূতি বা তাদের কাছ থেকে কিছু জানা যায় কিনা। ভাই কিছুক্ষণ আগে দেখলাম যে এখানে মারামারি ধরাধরি হচ্ছে, এটা কিসের জন্য? ভাই ওই সামনেটা তো নেতা, ঠিক আছে, ছেলে মেলের সুখ আছে কি ওই আইসে নেতাম দিল, ঠিক আছে, তাই ম্যানেজার একটু ছিপতি তো ঠাপাই দিয়েছে রে, ঠিক আছে। তো আমরা ইতিমধ্যে একজনের সাথে কথা বললাম, কথা বলে কিছুটা জানতে পেরেছি। তো চলুন আরেকজনের কাছে যাওয়া যাক। আসসালামু আলাইকুম ভাই। আমি দেখছি আপনি ঘুমিয়ে ঘুমিয়ে পড়ে যাচ্ছেন, এটা আসলে এখানে আপনি বুঝলাম না, এটা মানে কি? 2 দিন যাবত এই জায়গায় সিরিয়ালে বসা চুল কাটাইতে আসছি, 2 দিন এই জায়গায় বসে সেরি করছি। আর কিছুক্ষণ পরে ইফতারির টাইম, তাই পানির বোতল হাতে নিয়ে বসে রয়েছি, ইফতারি করতে যাইতে পারছি গেলে যদি সিরিয়াল কেটে দেয় এখন তো ঘুম ধরছে। আচ্ছা 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 আচ্ছা। আমরা দর্শক ইতিমধ্যে যার সাথে কথা বললাম সে আসলে কথা বলার অবস্থায় নাই, সে অর্ধেক কথা বলতেছে অর্ধেক ঘুমিয়ে পড়তেছে। তো চলুন যে এখানে মার খেয়েছে তার কাছে যাওয়া যাক, সে কি করে। ভাই আসসালামু আলাইকুম।
ভাই কিছুক্ষণ আগে দেখলাম আপনাকে মানে সিদাম কেলান চালাইছে, এটা কিসের জন্য? ভাই আমি তো একটু নেতা গোটা মানুষ, চাইলাম যে আমি ভাই সিরিয়ালটা নিতে, আর সে তো ওই জায়গায় গেলে আমার উত্তম কেলানি দিতে ভাই। এই জন্য তো আর কি সবার লাস্টে সিরিয়ালে গেলে আমার 297 নম্বর সিরিয়াল। তো আপনি তো নেতা মানুষ, আপনাকে কেন কেলানো? এখন ওই যে আমি আবার একটু মাল খাবো দেখি তো তাই। আচ্ছা তাহলে আপনার জন্য কেলানিটা আপনার জন্য এটা পাস রেখে। ও ভাই, কোনো লাইন গার্ড কি করা যায় না? ওই যে ফোন দিলাম আমি, সেই বোতল গুচ্ছি গ্রামের বোতল। আপনি আইসেন তা কবেন না অবনুন, ওই যে কইলাম না ওই কোনায় ওই যে ওই জায়গাটা একটা লাইন করতে, ওই যে গুচ্ছগ্রামের বোতল একদিন একটু লাইন হইছে। এই আসেন ওই কোনায়, এই যে এর সাথে যান। ও দোস্ত, আল্লাহ বাঁচাইছে, ওঠ। ভাই অনেক ধন্যবাদ ভাই। ভাই অনেক ধন্যবাদ ভাই। কোন শালা রে? আরে কোন শালা? শালা না, আমি আবু তোমার বাজার টাকা কটা কে আছে? আব্বা ওতে 2 ঘন্টা আগেই শেষ। সব শেষ করে দিছো? সব শেষ। তুমি তো আমারই চাই।